নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো গন্ধলেবুর পাতার গন্ধে লোটে মাছের রান্না। এই রান্নায় লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে একটা এরকম ঝাঁঝরি থালার মধ্যে রেখে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর লাগবে আমার একটা গোটা টমেটো, 10 থেকে 12টি কাঁচা লঙ্কা, একটা বড় রসুন এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। সব কিছুই আমি পেস্ট করে নেব আলাদা আলাদা করে। এবার মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এক্ষেত্রে আমি মাছগুলোকে কেটে টুকরো করে নেব না, গোটাই রাখবো। তবে রান্নার পরে সে আর গোটা থাকবে না। গোটাভাবে রান্না করতে হলে একটা অন্য প্রসেসে করতে হয়, সেটা আমি একসময় দেখাবো। এই মাছের মধ্যে আমি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 2 চামচ পেঁয়াজের পেস্ট, 2 চামচ টমেটো পেস্ট আর রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমার আধা পেস্ট করা আছে, 2 চামচ মতো সেটা নিয়ে নেব। এই সম্পূর্ণ উপকরণটি ম্যারিনেট করার জন্যে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল সহযোগে বাকি সব মশলাগুলোর সাথে মাছগুলো মেখে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট আলাদা করে রেখে দেব। 10 মিনিট পরে আমি রান্না বসাবো। গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল আমি মাখার সময়ও ব্যবহার করেছি, তাই এখানে আর বেশি তেল আমি ইউজ করব না। রান্নার পরে মাছ থেকে এমনিতেই তেল বেরিয়ে আসবে। তেলটা হয়ে গেলে তেলটা কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নেব, মাছগুলো যাতে কড়াইতে খুব বেশি লেগে না যায়। এবার ম্যারিনেট করা মাছগুলো খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব চারপাশে। দেখুন, এইভাবে সাজিয়ে দিতে হবে। আমার প্রায় 9-10টি মাছ আছে। এবার বাকি মশলাগুলো আমি ওপর থেকে সুন্দরভাবে দিয়ে ছড়িয়ে দেব। প্রায় 5 মিনিট পরে এটাকে একটু নেড়ে দেব। এই সময় নাড়া যাবে, এরপরে আর একে খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে সেই লোটে মাছের যেটা ঝুরি হয় সেরকম হয়ে যাবে। এই সময় আমি একটু উল্টে দিলাম, এরপরে আর এইভাবে খুন্তি দিয়ে উল্টানো যাবে না। মাছটা উল্টে দেওয়ার পরে ওই পাশটা আবার হওয়ার জন্য আমি সময় দেব 5-7 মিনিট। গ্যাসটি এই সময় মাঝারি আঁচে রাখবো। পাঁচ 7 মিনিট পর আমি আবার এটাকে নিচটা একটুখানি নাড়িয়ে দেব, যাতে আমি কড়াই ধরে উল্টে দিতে পারি, তাই নিচটা একটু আলগা করে নেব। এইভাবে নিচটা আলগা করে নিলাম। এইবার কড়াইয়ের 2 পাশ ধরে পুরো মাছটাকে উল্টে দেব। দেখুন, এইভাবে পুরো মাছটা উল্টে দিয়ে আবার ওই পাশটা হতে দেব। এই সময় যদি খুন্তি দিয়ে নাড়া হয় তাহলে মাছ পুরো ঘেটে ঝুড়ো হয়ে যাবে। আমি এটা লোটে মাছের ঝুড়ো করব না, মাছটা কিছুটা থাকবে এবং মশলাটাও খুব সুন্দরভাবে তেলের সাথে হতে দেব। এইরকমভাবে 5-7 মিনিট পর পর প্রায় 4 বার উল্টে দেব। আমি এটা আপনাদের বোঝার জন্য 2-3 বার দেখিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর পর এরকমভাবে 4 বার উল্টে দিলেই আস্তে আস্তে করে দুপাশটাই হয়ে যাবে। এই মাছটা একটু লাগা লাগা মতো হয়ে গেলে তখন হয়ে আসে। এই যে এইভাবে দেখুন, নিচটা একটু পোড়া পোড়া মতো হয়ে আসছে আর চারপাশ দিয়ে এবার তেল উঠে যাচ্ছে। এই সময় মাছটা
সুন্দরভাবে হয়ে যায়। এবার আমি আমার গাছ থেকে কয়েকটি গন্ধলেবুর পাতা নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এর ওপরে বিছিয়ে দেব। বিছিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব। এতে খুব সুন্দরভাবে মাছের মধ্যে এই গন্ধলেবুর স্মেলটা আসবে এবং খেতে খুব সুন্দর লাগবে। ঠান্ডা হলে পরে আমি এটা উঠিয়ে নেব, পাতাগুলো সরিয়ে নেব, নিয়ে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব সার্ভ করবার জন্য। হয়ে গেল আমার দারুণ স্বাদের গন্ধলেবুর পাতার গন্ধে লোটে মাছের রান্না। আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।